নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন 65 কীভাবে বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি। আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন 65। তার জন্য আমি 500 গ্রাম মাংস নিয়েছি। ওতে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু বেশি করে কালারের জন্যে, আর দিতে হবে কারি পাতা ছোট ছোট করে কুচিয়ে রেখে, আর দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দেবো পরিমাণ মতন টক দই, আর একটা ডিম দিয়ে এই মাংসর সাথে মশলাগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। খুব ভালো করে হাতে করে প্রত্যেকটা মাংসর গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। দিয়ে এটা আমি 1 ঘন্টার জন্যে চাপা দিয়ে রাখবো। 1 ঘন্টা পর চাপা খুলে মাংসটাকে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নেব। নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আগে থেকে দিলে হবে না গো, কারণ মাংসটায় জল বেরোলে হবে না, সেই জন্যে নুনটা পরেই দিতে হবে। আর দেবো 2 চামচ মতন চালের গুঁড়ো, আর পরিমাণ মতন ময়দা। দিয়ে এটা আমি হাতে করে খুব ভালো করে মাংসটার সঙ্গে মাখিয়ে নেব। দিয়ে মাংসটা এইভাবে মাখিয়ে নিয়ে এবার কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে মাংসগুলো একে একে আমি দিয়ে দেবো। দিয়ে মাংসটা একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে ওপর থেকে লাল লাল হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্যে একদম মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নিয়ে এক পিঠটা উল্টে দিতে হবে। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে 2 পিঠটা ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে মাংসগুলো আমি তুলে নেব। দিয়ে এইভাবে আমি আরও মাংসগুলো ভেজে নেব। ভেজে নিয়ে এইভাবে মাংসগুলো আমি আবার একটা একটা করে তুলে নেব। দিয়ে এইভাবে আমি সব মাংস কটা ভেজে নেব। ভেজে নিয়ে কড়ার তেলটা খানিকটা কমিয়ে রেখে তার মধ্যে দিতে হবে বেশ অনেকটা পরিমাণ রসুন কুচি। রসুনগুলো একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়ে দেবো 10-12টা মতন কারি পাতা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে তার মধ্যে দেবো একদম অল্প পরিমাণ সোয়া সস, টমেটো সস, আর দেবো রেড চিলি সস। দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে আমি সসটার মধ্যে মাখিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে সসটার সঙ্গে মাংসগুলো মাখিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে চিকেন 65।